24 ঘন্টা 3 ঘন্টা পরে 4 ঘন্টা পরে 7 ঘন্টা পরে ঘন্টায় ঘন্টায় তার ডিউটি আছে। সকালে 150-200 হরুতা সবাই মক্তবর প্রশিক্ষণ দেওয়া আছে। এর বাদেও যদি এক অক্ত ব্যতিক্রম হয়ে যায়, যে সারা বছর নমাজও আইছে না, হে আইয়া হালার মূল্যে একটা পরে মসজিদে মিলে না। বুঝছেন এই সমাজ আল্লাহর বন্দেগান। মোল্লা শব্দ বহু বড়, মোল্লা ইমাম এবং ইমাম শব্দ বহু বড়। মোল্লা তো আপনার যেহেতু জেসারে খাওয়া যায় না, মোল্লা আলী কারি রহমতুল্লাহি তাআলা আলাইহি জাইন মিশকাত শরীফর সবচাইতে সম্মানী সরা আপনার মিরকাতুল মাসাবি মিন মিরকাতরে লেখছেন, তার নাম হইল মোল্লা আলী কারি। যাই না আপনার রাজা বাদশাহ অনরে বিয়র কুফরির ফতোয়া কাতলর ফতোয়া দিছই নাই নইল্লা মোল্লা জিয়ন। মোল্লা শব্দ অর্থাৎ দেশব্যাপী জাইন সারার ঊর্ধ্বে জ্ঞান তানে হয় মোল্লা। জ্ঞানী ব্যক্তিরে, বেশি জ্ঞানী ব্যক্তিরে, বেশি সম্মানী জ্ঞানী ব্যক্তিরে। আমরার গাঁর মানে মনে করেন মোল্লা তো আল্লোর বলতো লাগান মোল্লা এটা ও আমরার মসজিদের মোল্লাওলা করছে। আরে কেহানাতুল উলামাই কুফরুন, যদি প্রকৃত আলিম ইমাম হইয়া থাকে আর তুমি মোল্লা শব্দ হইয়া মূল্যায়ন হইয়া গালি দিয়া থাকো, তাহলে জরুরতে ফতোয়া তালাশ করিও। বিয়াতি হইলে বউ তালাক হইছে, বিয়াতি হইলে এহানত যদি আলিম অগলর খরা নিয়ত করিয়া ইমাম রে আপনার মূল্যায়ন তোর খাসল তোল্লা মূল্যায়ন হলা ইলা বাক্য তোমার মুখে দি ব্যবহার হইয়া থাকে, বালা আলিমর কাছে গিয়া ফতোয়া তালাশ করিও বলে হুজুর আমি আলিম অগলরে গিন্না করতে এহানত করতে এলামি করতে গিয়া মূল্যায়ন হইয়া কইছি, আমার কোনো ক্ষতি আইছে নি? হুজুরের লগে লগে ফতোয়া দিবা ইমান দুয়ার তওবা করো কলিমা পড়ো আর লগে গিয়া তসদিদে নিকাব বি আপনার স্বামী স্ত্রী দুইজনে ইজাব কবুল নয়া করো। শুনছো নিমা বিয়া যার কিন্তু মোল্লারে গাইল দেওয়া বাদ দের না। হে আল্লাহর বন্দেগান, মাস্টার সাহেব চাকরিজীবীর বেতন বাড়া আপত্তি নাই, সমাজ উপযুক্ত ইমাম মসজিদের মধ্যে নির্বাচন করার রাখার চেষ্টা করো আর ইমামর যথা মর্যাদা দেওয়ার চেষ্টা করো। যেদিন এই সমাজের ইমাম অগলর মর্যাদা বাড়িব, ইমাম অগলর বেতন বাড়িব, সম্মান বাড়িব, সরে আম মানুষে জেনারেল ফোড়ানি বাদ দিয়া মোল্লা কি ফোড়াত দিবা? মাদ্রাসার ফোড়াত দিবা। আইজ আপনার স্কুলও পড়িয়া কত বেকার বোনের যার কোনো সীমানা নাই, চাকরি নাই, নানান দিকে আপনার চলিয়া যার, কিন্তু যারা উপযুক্ত স্থান অর্জন করছে মাদ্রাসাত পড়িয়া মিয়া সাব বলছে এরার পয়সার কোনো অভাব নাই। তোরা কয়দিন অপেক্ষা করো, যদি ইমামর মর্যাদা বাড়ে না, বেতন বাড়ে না, ইমামর সম্মান বাড়ে না, মসজিদ আইন তো ইমাম মিলতো না, খালি ওয়াজ হড্ডা মানুষ মিলব আর তাবিজ লেখরা। এখন মাদ্রাসাত পড়িয়া ও যে ই সমাজে মসজিদর ইমামর দাম দে না, আর তো যাওয়ার জায়গা নাই, যাইতা কানো অন্য কিছু বেশ পারইন না। এইগুলো আমল রক্ষ হইতো, ইমান রক্ষ হইতো, সমাজ রক্ষ হইতো, ইমামতিত্তা হইন। এখন এই পয়সায় চলে না। এক গুরোয় আপনার দুকাবাজি তাবিজ লেখইন সারা নাই, এক গুরু আসইন মিশামিশি তাবিজ লেখইন। হায় রে বা জাদু টুনার ওয়াজ যদি করি আর উফরির ওয়াজ, তে আপনারা বুঝতে পারবা কত মানুষের যে ইমান নষ্ট, কত মানুষ যে ইমান নষ্ট এই তাবিজে, এই তাবিজ দোয়ায় কত মুসলমান যে ইমান হারাওর আর কত মিয়াসাব যে বেহতে যাইরা সারা না। এক গুরু, এক গুরু। আবার ঠিক রাখো এখন বর্তমানে আলিম মিলে না, ওয়াইজ মিলে, ইমাম মিলে না, ওয়াজ ঘড্ডা মিলে। এক ওয়াজও গেলেও তো আমি আইসি না নি কেন, আপনার জায়গার নাম গেছে যে তাই কাজির কুনাক 4-5 হাজার দিবা তো গাড়ি গুড়া মিলাইয়া, গাড়ি দিয়াও কিছু রইব 2-3 হাজার। এক মাস ইমামতি করলে 7 হাজার, গত ফরু এক রাত 5 ওয়াজ 20 হাজার। আচ্ছা এখন ওয়াজ করতাম না ইমামতি করতাম, এক রাইতে 20 হাজার। কত সলাম যে মানুষে দিলা, হাত মিলাইলা, গলা মিলাইলা, হুজুর হলা কত তা কইলা, সম্মানও পাইলাম, টেকাও পাইলাম, বালা খাইলাম, এক রাইতে 20 হাজার পাইলাম, 3 মাসের ইমামতির পয়সা নান। এখন আমার ইটা দেখিয়া মেসাব কত আসইন বালা আলিমগুলোর ওয়াজ আপনার ইউটিউব তাকি আনিয়া, ফেসবুক তাকি আনিয়া হুঁতরা মুখস্থ, কিতাব পড়িয়া নাই, ইউটিউব তাকি ওয়াজ আনিয়া মুখস্থ হড্ডা করিয়াও গলা পালা করি মিলাইয়া বেটা ওয়াজও যায়। ওয়াইজ ওগুলোর অভাব নাই, অসংখ্য ওয়াইজে ওয়াজ করা অসংখ্য। টেকার লুবে আলিম অকল ইলমর দিক ছাড়িয়া মুখস্থ করিয়া খালি ওয়াজ হড্ডা গিয়া টেকা লাগে টেকা। 3 মাসে যদি আপনার 1 খান করি ওয়াজ করেন 90 খান, যদি আপনার 1000 করি তুলাও মানুষে দেন 1000 করি বাসে 90 হাজার। 3 মাস ওয়াজ করলাম 90 হাজার পাইলাম, 12 মাস ইমামতি করিয়া 7-12-84, এর বাদেও তো 6 হাজার বলান। বালা খাইলাম, ঘুমাইলাম, ওয়াজ করলাম, সম্মান পাইলাম, ইমামতির দরকার আছেন।
যার কারণে ইমামর দিকে চাও, সম্মান বাড়াও, নতুবা কিছুদিনের ভিতরে আলী মোগল ওয়াইজ হইবার তাবিজ লেখরা হইবা। মসজিদ ইমাম টুকাইয়া ভাইতাই নাই, জমাত কার করে করতায় 1 রেখাতে 27 রেখাত, 1 রেখাতে 27 রেখাতর যে সব পাইতায় দিকটাই সরি জিবায়। যার কারণে ইমাম মোগল কিছু ইমাম দুকার পথ ধারণ করছে। একটা ঘটনা কইয়া মাত্রে সমাধান করি দিয়ার। আপার আসাম ওয়াইজ থাকি 30-40 বছর আগে বেশিরভাগ আপনার গড়িয়া মানুষ যারা আছে, যারা আপনার মুমিন সিংহা আছে, এরার মাঝে নমাজ টমাজ রোজা মাসলা মাসাইল হোম এরা করতাম। আমরার বরাকর মানুষ তো বহুত উর্দে আমলর দিক দিয়া, জ্ঞানর ইসলামিক জ্ঞানর দিক দিয়া, যার কারণে এদিকর মানুষ সেদিকে কালেকশনও যায়। গেলা কোনো এক মিয়া সাহ কালেকশনও একজন হইলে আলাম তারা পর্যন্ত হাফিজ চাপ ইকান তাকি গিয়া পারর মাঝে ইমামতি খড্ডা কোনো এক মসজিদের মাঝে এন মোটামুটি টুকটাক আরবি জানোই, সৌদি চক্কর মারিয়ে হবাই গিয়ে ইমামতি থামাই গেছেন, কিছু আরবি শিকিলিছেন, আলাম তারা পর্যন্ত মুখস্থ আছে। চান্দাত আগে বালা বালা আলিমকল যাইতা, বড় বড় সাহেবকল পর্যন্ত যাইতা, এখন বদলিছে কিছু, এখন সাধারণ মানুষ দেওয়া হয়। আলিম সাহেব গেছেন আপনার কালেকশন ও ইমামে নমাজ পড়াইতরা, কিছু আয়াত জায়গায় জায়গাতে মুখস্থ আছে, আয়াত কিছু পড়াইতরা। কোরআন শরীফর ভিন্ন আয়াত ভিন্ন মানুষের নাম আছে, কোরআন শরীফ বহুত নামওয়ালা আয়াত হল আছে। তো ইমামে নমাজ পড়াইতরা এসা মুক্তদি তাংলা 4 জন, পর্যায়ক্রমে 3 মুক্তদির নাম আয়াতর মধ্যে আই গেছে ফলিতরা। ওয়াহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল আন তাহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকাইস সুজুদ ওয়াইজ জাআলনাল বাইতা মাসাবাতাল লিন-নাসি ওয়া মানা ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা وعهدنا إلى إبراهيم وإسماعيل أن طهر بيتي للطائفين والعاكفين والركع السجود। 2 আয়াত পড়িছেন। ফির পিছনে আসলা 4 জন, আর মিয়া সাহেব যাইন সান্দাত গেছেন এনে লইয়া 5 জন। ইমাম সাহেব আপনার আয়াত পড়িছেন, পড়ার বাদেও পিছন তাকিয়া নমাজ শেষ হয়ে গেছে, শেষ হওয়ার বাদে যার নাম ই আয়াত আইছে না, ই ভদ্রলোকে রাগ করি কইল, বা ইমাম বুধবাইছি এখন নমাজও ঘুষ লাগে, নিজের নাম নমাজও আনতে হইলে ঘুষ দেওয়া লাগে, ফজরের নমাজও আমার নাম পড়িবাই টেকা কত লাগবো কইলাও, যত কইবাই দিমুতেব আমার নাম ওখান পড়া লাগবো, তারার নাম পড়িছ নিশ্চয় তুমি ঘুষ খাইছো, আমার নাম তো কইছো না, কত নিতাই কও বরাকর বাঙালি তাউয়ানি এন বুধবাইলাই নসিফা মারলে রসবার হইব, জেলাখান আপনার বৈশাখ চৈত্র মাসও কুইয়ার সিভিলে রসবার হয়ে বিলে বিল মিটা কম, ওল্লা রসবার হইবার আশঙ্কা আছে। কইলা তুমি কত দিতে পারবাই কইলাও, তুমি কত নিতাই কইলাও, বলে আমারে দিবাই আপনার টেকা 60টা, আর যদি সম্ভব হয় উঠো দিবাই 70টা, বলে জিও রাজি আছি। তোর নাম কিতা? আমার নাম ফির। আগর আয়াত তো ইব্রাহিম ইসমাইল তাহির 3টা নাম আইছে তো, ওয়াহিদনা ইলা ইব্রাহিমা ও ইসমাইলা আন তাহিরা 3টা আইছেন, বেটার নাম ফির হইয়া আইছে না, ফির হইয়া কোরআন শরীফ হইলা শব্দ তো নাই। এখন কি করা যায়? ইমাম সাহেব আপনার ফজর রক্ত কইলা তোর নাম পড়িমু আর কোনো গুরু না, বাবা কত দিবে বলে 60 টাকার 70 বলে ঠিক আছে, ফজরের নমাজও খালি তোর নাম আর কেউর না, ফজর রক্ত হোমিয়া সাহেব সান্দারেই গিয়া আজি সইন ই বেটায় সৌদি আরব কিছু ভাষা শব্দ শিখিয়া আইছে, যার কারণে হে বানাইয়া কোরআন শরীফ পড়া আরম্ভ করছে। পয়লা আয়াত সূরা হামদু পড়ার বাদেও পড়ের আলফির ওয়াল খিনজির আতা কালবুন কাল হিমার। আপনারা যারা কোরআন শরীফ পড়া জানেন না, এটা শুনিয়া মনে করবা মনে কোরআন শরীফ বলা নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। কিতা কইছে আরবি বানাইয়া পড়িছে যে ও বাফির তুমি শুয়োর, কিতা কইছে তুমি একটা শুকর, আন্তা কালবুন কাল হেমার তুমি একটা কুত্তা, গাদার মতো কুত্তা, বালা কুত্তাও নাই। কিতা করে দুয়াদের না পড়ে গালিয়া হিমে সাহেব যে সান্দার এই তো কিছু জানরা কইলারে বেওকুফে মারি লিছে, তা কি যাতো কিতা আরম্ভ করলো নমাজও। আয়াত তো বেড়া লাগলে আয়াত কইয়া দিতা, রুকু সজ্জায় বেড়া লাগলে তকবির দিতা, এখন গিয়ে বানাইয়া পড়িছে ইনো কিতা কইয়া লুকমা দিতা।
যখন কোনো গুঞ্জাইশ নাই আমরা যখন কেউর বাড়ির যাই তখন মাছ লইয়া তার বাড়িওয়ালার পারমিশন লইতাম। এন যদি সম্পর্ক জানা তাকে চাচা দাদা বাই বাইসাব যেটাওকে একটা সম্বোধন করি। জানে কিতা ডাকিতা আমি কান জানি না কোন সম্পর্কর মানুষে ইনো আমরা কিতা করি গলা কি মারি গলা কি ও গলা কি আমরা যখন ডাকা হয়ে যায় ইনো এখন গলা কি ছাড়া উপায় নাই লুকমা তকবির দিয়া হইতো নাই। অভদ্র লোকে করে তাই লুকমা আরম্ভ করলা দিলা গলা কি হেন জানরা মানুষ আরবি গলা কি দিতেও কইলা ইয়া আইয়ুহাল মুতানাহনি লা তানানা কওমুন জাহিলুন লা ইয়াতাফাক্কাহুনাল কুরআনা ইল্লা ক্বালিলা আখাযতু লি সিত্তুনা বাঈরাও সাবউনা বাঈরাও ওয়া সিত্তুনা দরাহিমা নিসফুল লি ওয়া নিসফুল লাকা হুমা মুতাসাউয়ান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। সূরা রহমানের এক আয়াত মিলাই দিছে। আগে কিতা কইছে অবা খানেওয়ালা বাইসাব খাইও না বুধবাইছি তুমি বুধবাইলি করিয়া ইতা যে গুইন্তরে নমাজ ভরিয়ার হাবুলি মূর্খ ইজ্ঞান জাহিল একটা তাই কোরআন বুধবাই না। আমি ইগুইন্তর গেছ তাই লইছি টেকা 60টা উঠ 70টা। আমি ইমাম আর তুমি মুয়াজিন তো ইয়ো লুকমার খারি কোনো গিয়া কিচ্ছু বুধবাইছই না। বুধবাইলে ইমামতি যাইব আরো কত জেল জরিমানায় ভাইব। বাবা তুমি বুধবাইলিছ হিসাবে অর্ধেক তোমারে দিমু যা ফুড়াইছি আর অর্ধেক আমি দুইজনে সমান সমান বাদ কর্ম বেশ কম নাই। আর তোমার আমার দুই বেঈমানর বাদর হালত মিথ্যাবাদর হালত ইকান আল্লাহ কি ফয়সালা করতো আল্লাহ জানে। ঠগাইছে নি না না টেকাও লইল নমাজও পড়াইল একজনের নমাজ হইছে বলে না কেউর নমাজ হইছে না মোল্লায় তার ভেট ভরি লিছে। ওলা জায়গায় জায়গায় যদি আমরা ইমাম উপযুক্ত রাখি না তাহলে নমাজের মাঝে ঠগা খাওয়ার আশঙ্কা আছে। আল্লাহ পাকের শাহী দরবারও আকুলভাবে আবেদন করি আল্লাহ আপনার আরে আমারে প্রত্যেকরে সঠিক মুসলমান হইয়া সঠিকভাবে নমাজ পড়িয়া আল্লাহর দয়াটা হাসিল করবার তৌফিক দেখুয়া সারায় হুক আল্লাহুম্মা আমিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু আলান নবিয়িল কারীম রব্বুল আলামিন আরহামুর রাহিমিন। আল্লাহ কিছুটা সময় আলোচনা করিয়া রহমতের আশা করিয়া মানকুরি বিকারী রূপ ধারণ করিয়া রাজ দরবারও হাত জুড়িছি। আল্লাহ আমরার ভাই চাইলে তোমার মায়া লাগতো নাই। রোজায় পাক গম্বুজে খাজরা মদিনা তৈবার দিকে চাইয়া দয়াল নবীজির মৌলা রহমুর রাহিমিন রোজা পাকর দিকে চাইলে নবীর গুনাহগার উম্মতর উপরে তাই তোমার মায়ার নজর ফিরতো নাই। আল্লাহ রব্বুল আলামিন আমরা হাজিরিনে জমাতরে কবুল ফরমাও। আমরার সঙ্গে আমরার মা বাপ ভাই বোন বিবি বাচ্চা ওলিয়া আওলাদ আত্মীয় স্বজন ফাড়া প্রতিবেশী খানদান তামাম রে কবুল ফরমাও। রব্বুল আলামিন আজকের এই ওয়াজ নসিহতর মজলিস রে কবুল ফরমাও। আয়োজক রে কবুল ফরমাও। সাহায্যকার মুদতগার পরামর্শদাতা তামাম রে কবুল ফরমাও। আয় আল্লাহ রহমুর রাহিমিন ওয়াজ পরিচালন সমিতির কবুল ফরমাও। রব্বুল আলামিন আজকের এই মজলিস এত অঞ্চলের জন্য খৈর বরকত রহমত মাগফিরতর সবব বানাইয়া দেও। রব্বুল আলামিন তোমার হাবিবের দরজাতে 1000 কোটি গুণ বুলন্দ করিয়া দেও। নবীজির চেহারায় আনোয়ারে আমরা রুরে খুশর রাজি করিয়া দেও। নবীজির পাক পাঞ্জতন আজওয়াজে মুতাহারা তাহলে বয়েক সাহাবা একরাম তাবিঈন তবে তাবিঈন আকাবিরিন সালিহিন সিদ্দিকিন সাবিরিন শাকিরিন মুহাদ্দিসিন মুফাসসিরিন মুজাদ্দিদিন মুজতাহিদিন তামামের দরজাতে বুলন্দ করিয়া দেও। আল্লাহ তোমার কুল নেক বন্দেগানগুলোর ওসিলাতে আমরার জীবনের বুড়া ইয়াত্রের রহমত দিয়ে মিঠাইয়া দেও। রব্বুল আলামিন আমরার দেহর মাঝে জানা ও জানা ছোট বড় যত বিমারাত আছে রহমত দিয়ে দফা করিয়া দেও। আয় আল্লাহ রহমুর রাহিমিন আমরার গুরবতিরে দৌলত দিয়ে বদলাইয়া দেও। আল্লাহ আমরার জিল্লত রে ইজ্জত দিয়ে বদলাইয়া দেও। আল্লাহ আমরার ইমান রে কুওয়াত ওয়ালা করিয়া দেও। আয় আল্লাহ আমরার নেক আমল রে লুৎফ লজ্জত ওয়ালা করিয়া দেও। আল্লাহ আমরার জিন্দেগির বাকি সময় বন্দেগির সাথে কাটাইবার তৌফিক দান করিয়া দেও। রব্বুল আলামিন দেশে বিদেশে আমরার যত ভাই বন্ধু আছে আয় আল্লাহ ইজ্জত দৌলতর সাথে শান্তির উড়েই তারে কায়েম করিয়া দেও। রব্বুল আলামিন আমরার মাসাজিদ মাদারিস ওগুলোর হেফাজত ফরমাও। আয় আল্লাহ আমরার মই মুরব্বিয়ান ওগুলোর দিন আখিরাতে রহমত দি সালামত ফরমাও।
জীবন আমরা যার যতদিন আছে ইমানের সাথে আমলের উপরে কায়েম রাখিও। আর যেদিন আমরার মরণের ঘন্টা বাজিব দিদারে মুস্তাফা নসিব ফরমাইয়া, শয়তানের ওয়াসওয়াস থেকে হেফাজত ফরমাইয়া আল্লাহ আমরার জবানে জারি করিয়া দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম।